আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ শনিবার 3 মে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ রাজশাহী এবং এর আশেপাশে কয়েকটি জেলার উপর দিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া আরও দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি দিনের তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকবে, এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। তো ভিডিওটি এক নজরে দেখতে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আজকের 3 মে উপগ্রহ চিত্র মোড দেখতে পাচ্ছি। ভোর সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, তারপরেও দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। যেমনটা রাজশাহী এবং ময়মনসিংহ এই যেখানে মাঝামাঝি কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে, সঙ্গে দু একটি এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, তারপরেও কিন্তু কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকবে। সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার এবং খুলনা ও বরিশাল বিভাগে দেখুন খুলনা বিভাগের উত্তরাঞ্চলের আকাশে পরিষ্কার। যশোরের দিকে শাইলকোপা, মেহেরপুর বা উত্তরের আরও বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে এবং এখানে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন, তারপর মংলা, বাগেরহাট, তারপর এখানে টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। গরুনাদি, বরিশাল, মাদারীপুর এবং বরিশাল বিভাগের সকল জেলার আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের অনেক জেলার উপর মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে খাগড়াছড়ি, সেনবাগ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের লংগদু সহ পাহাড়ি এলাকাগুলোর উপর মেঘের আনাগোনা থাকবে, সঙ্গে দুয়াক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে সমুদ্রের দিকে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘও কিন্তু তৈরি হচ্ছে স্থানীয়। এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলীয় দুয়াক এলাকায়ও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেশের একদম উত্তরাঞ্চল রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার এবং উত্তরাঞ্চল আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে শিলিগুড়ির দিকে প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দেখুন কাতুয়া, শিউরি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, তারপর খড়গপুর, কলকাতা, তারপর চন্দননগর, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ সকল স্থানে আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আসুন এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। পরের 48 ঘন্টার মধ্যে দেশের কয়েকটি জেলার উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর এবং খড়সাদপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মোহনপুর, রাজশাহী, পুতিয়া, লালপুর এবং এখানে ভেড়ামরা অঞ্চল, পাবনা বা দমকাল, কারিমপুর সহ এবং নবাবগঞ্জ সহ এখানে পাটনটুলা, এখানে অনেক এলাকার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তারপর এখানে দেখুন এখানে কয়েকটি অঞ্চল জুড়ে ঢাকা বিভাগের উত্তর দিকে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। কাপাসিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সোমবার 5 তারিখের আপডেটে 3টা থেকে শুরু করে সিলেট এবং এর আশেপাশে অঞ্চল, পূর্ব দিকের শিলচর সহ অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। রাজধানী ঢাকা, নাগারপুর, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর বগুড়া, সরিষাবাড়ি আকাশ মেঘলা সঙ্গে হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি। বাহাদুরবাদ, নালিতাবাড়ি, ফুলপুর এলাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হাজীগঞ্জ, এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর আমরা যদি বঙ্গোপসাগরের দিকে দেখি পরবর্তী 10 দিনে নতুন কোনো সিস্টেম তৈরির আশঙ্কা এখনও দেখা যাচ্ছে না বা আপডেটই কিন্তু উঠে আসেনি। যদি আপডেট উঠে আসে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।